আমি এনি আবার আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি। আমি চাইনি ভিডিও বার্তা দিতে, কিন্তু আমি বাধ্য হয়েছি। কিছু কথা না বললেই নয়। আপনারা অনেকেই মনে করছেন যে স্যার আমাকে লিখে রচনার মতো বানিয়ে তৈরি করে দিয়েছে এবং আমি সেগুলো দেখে দেখে পড়ছি। আসলে এটা ভুল কথা। আমি অনার্সে পড়ি, যেহেতু আমি এতটাই বোকা নই যে স্যারের কথা শেখানোর কথা আমি বলবো। এর জন্য আমি এতটুকু পড়ালেখা করি নাই যে আমি ওনার কথায় আসবো। আমি আমার ইচ্ছায় আমি ভিডিও বার্তা দিয়েছিলাম, কিন্তু আপনারা সেটা ভুল বুঝেছেন। এবং একটা কথা ক্লিয়ার করার জন্য আসছি, সেটা হলো ভিক্টোরিয়াস টাইমস 71 একটা পেজ, ওরা বিহু ব্যবসার জন্য কতটা নিচে নামতে পারে তার হিসাব নেই। যেহেতু ওরা অনেক মিথ্যা কথাবার্তা আমার নামে ছড়িয়েছে। আমি নাকি স্যার নাকি আমাকে বিয়ে না করে সংসার করেছেন। এটা কতটা বোকা হলে এরা এ কথা বলতে পারে। সংসার আমি তো আগেই এই ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছিলাম যে আমরা 1 থেকে 1.5 মাস আগে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি এবং তার ডকুমেন্টস রেজিস্ট্রারি পেপার আমাদের কাছে আছে এবং আমরা থানায়, কুলাউড়া থানায় এবং আমার পরিবারের লোকেদের কাছে পাঠিয়েছি। আপনারা সঠিক সাংবাদিকতা করতে চান তাহলে ওখানে গিয়ে খোঁজখবর নেন এবং ডকুমেন্টস দেখে আসেন। অযথা মানুষকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াবেন না। এটা সামাজিকভাবে অপরাধ এবং একটা মানুষের জীবনকে নিয়ে আপনারা খেলা করছেন। এটা আসলে ঠিক না। আপনারা বিয়ে ব্যবসা করতেই পারেন, তাই বলে আপনারা মানুষকে নিয়ে এরকম খেলা করবেন, এটা তো মূলত ঠিক না। আরেকটা বিষয় হচ্ছে, আমি আমার পরিবারকে বলতে চাই যে ওনারা বলছেন যে স্যার নাকি আমাকে মেন্টালি মানসিক রোগী বানিয়ে আমাকে দিয়ে এসব কথা বলাচ্ছে। আসলে এটা ভুল কথা। আমার কোনো মানসিক রোগী ওরা বানায়নি। আমি নিজ ইচ্ছায় নিজ থেকে সব কথাবার্তা বলছি এবং ওনারা আমাকে এবং আমার স্বামীকে হুমকি দিচ্ছেন যে আমাদেরকে নাকি ওরা হত্যা করবে, মেরে ফেলবে, এটা করবে সেটা করবে। এবং আমার স্বামী এবং স্বামীর পরিবারকে ওনারা সম্পূর্ণ দোষ দিচ্ছেন। আসলে এটা ভুল এবং অন্যায়। যেহেতু ওনারা কিছু করেননি, আমি সব করেছি, এটা সম্পূর্ণ দোষ আমার। আমি আসছি। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই বলছেন যে এখানে আসার পর থেকে ভিক্টোরিয়া টাইমস 71 বলছে যে এখানে আসার পর আমি জেনেছি যে স্যারের আগে বিয়ে হয়েছে এবং 2 বাচ্চা আছে। এটাও সম্পূর্ণ ভুল কথা। আমি যেহেতু সম্পর্কে অনেক দিন আগে থেকে সম্পর্ক করেছি, আমি সব জেনে বুঝে সম্পর্ক করেছি এবং আমি এটাও জানি যে স্যার আগে থেকে বিবাহিত এবং ওনাদের 2 মেয়ে আছে। তারপর আমরা সম্পর্কে জড়িয়েছি, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, আমাদের দুজনের সম্মতিতেই আমরা বিয়ে করেছি। তাই আপনাদের এসব বিষয় নিয়ে মাথা ঘামানো উচিত না, যেহেতু এটা আমাদের ব্যক্তিগত বিষয়। আপনারা কেন এসব বিষয় নিয়ে তো মাথা ঘাটাচ্ছেন তা তো আমি বুঝতে পারছি না। এটা তো সম্পূর্ণ অন্যায়। আপনারা কেন আমাকে নিয়ে মিথ্যা রচনা করবেন, মিথ্যা তথ্য ছড়াবেন, এটা তো ঠিক না। আর আমার পরিবারের বিষয়ে একটা কথাই বলতে চাই যে আমার স্বামী বা আমার স্বামীর পরিবারের কারো যে সামান্যটুকু কোনো কিছু ওনারা করতে চান, তাহলে আমি এর আইনি ব্যবস্থা নিব এবং আমার দেশবাসীকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে একটা কথাই আমি বলতে চাই যে কখনো যদি এমন কোনো ঘটনা ঘটে আমার সাথে বা আমার স্বামীর সাথে বা স্বামীর পরিবারের কারোর সাথে, তাহলে আপনারা এর পুরো দায় দিবেন আমার পরিবার এবং আমার বাবা মাকে। যেহেতু ওনারা আমাদেরকে হুমকি দিচ্ছেন যে আমাদেরকে হত্যা করবেন, মেরে ফেলবেন, এটা করবেন সেটা করবেন, সেহেতু আমাদের যদি এমন কোনো ঘটনা ঘটে, তাহলে স্যার সম্পূর্ণ দায়ভার হচ্ছে আমার পরিবারের, আমার বাবা মায়ের। এতটুকুই বলতে চাই। আর আমরা ভিডিও বাড়াবো না এবং পরবর্তীতে যদি করতে হয় তাহলে আমরা করব। আর আজকে এই পর্যন্তই থাক। আপনারা সবাই ভালো থাকবেন এবং সঠিক তথ্যটি আপনারা সবাই প্রচার করবেন। আর এটা কথা পরিষ্কার যে আমাকে কেউ বানিয়ে দেয়নি বা আমাকে কেউ বলে কয়ে ভিডিও করে আনি। আমি আমার নিজ ইচ্ছায় বলছি এবং আমাকে জোরপূর্বক কোনো ভিডিও বার্তা দেওয়া হচ্ছে না। আমি এটা আমার নিজ ইচ্ছায় বলছি। দেখেন আপনারা, এখানে কেউ কিছু নেই, কোনো জায়গায় নেই, কিন্তু আপনারা কেন এমন ভাবেন সেটাই তো আমি বুঝি না। আমি কি এতটাই ছোটো যে আমাকে ওরা শিখিয়ে পড়িয়ে কথা বলাবে? আমি এতটাই ছোটো নয়। যেহেতু এতে দূরে আসছি, বিয়ে করেছি, আমার বয়সটাও 21 বছর, সেহেতু আর পড়ালেখাও বেশ অনার্সে, সেহেতু আমাকে কেউ শিখিয়ে পড়িয়ে দিবে এমনটা আপনারা ভাববেন না।